সহজভাবেই কিন্তু তোমরা 4000 ঘন্টা কমপ্লিট করতে, শুধুমাত্র একটা লিঙ্ক তোমরা কপি পেস্ট করতে হবে। আজকে কিন্তু আমি এক ধামাকাদার কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই জানো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হয় লং চ্যানেলের জন্য। এবার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু বিশাল মনে হয় একটা নতুন চ্যানেল তৈরি করে চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করতে পারবে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। খুব সহজভাবেই কিন্তু তোমরা 4000 ঘন্টা কমপ্লিট করতে, শুধুমাত্র একটা লিঙ্ক তোমরা কপি পেস্ট করতে হবে। জাস্ট তোমাদের চ্যানেলের লিঙ্ক তোমরা কপি করে জাস্ট একটা পেস্ট করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের 4000 ঘন্টা আর ওয়াচ টাইম যেটা আছে সেটা কিন্তু খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। ইভেন কি তোমরা 1000 সাবস্ক্রাইবার কিন্তু এক নিমেষে কিন্তু করে ফেলতে পারবে। তো চলো উইথাউট স্কিপ পুরো ভিডিওটা দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা ডিটেলসে বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, জাস্ট চ্যানেলের লিঙ্ক, তোমাদের চ্যানেলের লিঙ্ক নেবে, নিয়ে জাস্ট ফর পেস্ট করবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওর সাবস্ক্রাইবার বলো ওয়াচ টাইম বলো অনেকটা কমপ্লিট হয়ে যাবে, যাতে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সেটা কিভাবে করবে সেটার জন্য আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি হোয়াইট স্টুডিওতে। হোয়াইট স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর কন্টিনিউ চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার এটা ড্যাশ এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আসার পর দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় আমার ওয়াটারমার্ক বা ওয়াটারমার্ক বলুন না, আমার লোগো কিন্তু শো করছে। ঠিক আছে, এই লোগোটাকে ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই জায়গাটা এখানটা একটা পেন্সিল আইকন রয়েছে। এই জায়গাটা পেন্সিল আইকন রয়েছে, তো এই পেন্সিল আইকনটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল নেম, ঠিক আছে, ডেসক্রিপশন, লিঙ্ক অ্যান্ড এরকম কিন্তু হোম ট্যাব শো করছে। তো আমাদেরকে কোথায় যেতে হবে? হোম ট্যাবে। হোম ট্যাবের এখানে দেখো একটা অ্যারো সাইন রয়েছে। এই যে এখানে একটা অ্যারো সাইন রয়েছে, সেটা আমরা জাস্ট ক্লিক করবো। এই জায়গাটা ক্লিক করলাম। ক্লিক করে দেখতে হবে আমাদের এই দুটো অন আছে কিনা, বুঝতে পারছো? জাস্ট এই দুটো অপশন অন আছে কিনা, একটা এই অপশন, একটা এই অপশন, একটা এই অপশন অন আছে কিনা। যাদের অন নেই তারা কিন্তু তাড়াতাড়ি অন করে না, হলে কিন্তু তোমাদের চ্যানেলেও ভিউজ আসবে না, বুঝতে পারছো? তো এখানে দেখো মোর একটা সেটিংস লেখা আছে, এই মোর সেটিংসে ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার তিনটা অপশনই কিন্তু রাইট রয়েছে, এটা 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 তিনটেই অন করা রয়েছে, কারণ কি আমি তিনটে ভিডিও আপলোড দিই। এখানে কি বলেছে দেখো, ভিডিও ভিডিও বলতে দেখলে এটা ভিডিও অন করা রয়েছে, শর্টস অন করা রয়েছে, লাইভ স্ট্রিম অন করা রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদের যারা যারা শর্টস কন্টেন্ট তৈরি করছো, মানে যারা শর্টস চ্যানেল তৈরি করছো, তারা কিন্তু সবসময় শর্টসটাকে অন করে রাখবে। ঠিক আছে, তখন তারা এই যে এই লাইভটাকে অফ করে দেবে। আর যারা লাইভ করছো, লাইভ তো সবাই করতে পারো, শর্টস করলেও করতে পারো, লং করলেও করতে পারো, বাট লাইভটাকে সবাই অন রাখবে, এই লাইভ সেকশনটা অন রাখবে। আর যারা লং ভিডিও করছো তারা কি করবে? তারা সবসময় লংটাকে অন রাখবে আর এই শর্টসটাকে কিন্তু ক্রস করে দেবে। বুঝতে পারলাম? এই কটা কিন্তু তোমাদেরকে বুঝে শুনে অন করতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলছি, এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে এই সেভ অপশনটা করে দেবে, তাহলে কিন্তু তোমার এই ব্যাপারটা সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে সব সেভ করা আছে, তো আমি ডিরেক্টলি এখান থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এটা কিসের জন্য করলাম এটা তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, সেটা আমি কিন্তু ভিডিওতেই বলবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থেকো। তো এটাকে আমি পুরো কমপ্লিট করে নেবো। ডিরেক্টলি ব্যাক করে বেরিয়ে গিয়ে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে গিয়ে আমি চলে যাবো কোথায়? আমার চ্যানেলে। ঠিক আছে, তো আমি এখানে একটা নতুন ইন্টারফেস নিয়ে আমি এখানে সার্চ করবো কি, দেখো লিখে রাখছি ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখছি, ইউটিউব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড বলে লিখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এটা কি চলে আসছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা চ্যানেল চলে এলো। ঠিক আছে, দেখো আমার এরকম কিন্তু ইন্টারফেস চলে এলো, এটা কিন্তু আমার চ্যানেল। এবার তোমাদেরকে দেখাবো যেটা কোথায় যেতে হবে, তোমরা কি করবে। এখানে দেখো এখানে একটা আর্ন সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা একটা আর্ন সেকশন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের কোথায় যেতে হবে? এই জায়গাটা, এই যে আর্নের নিচে একটা এরকম একটা সিম্বল রয়েছে, এখানটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এটাকে ক্লিক করার পর দেখতে পাবে এখানে হোম ট্যাব দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, এই যে হোম ট্যাব। এই হোম ট্যাবটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এই ইন্টারফেসটা কি? দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা যেখানেই কাজ করো না কেন, সেটা অফিস হতে পারে, ব্যবসা হতে পারে, যার যেরকম হতে পারে, মানে চাকরি ব্যবসা যেটাই হতে না হোক না কেন, সেরকমই কিন্তু একটা ইউটিউবও কিন্তু একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা কিন্তু কাজ করে ওখান থেকে রোজগার করছি। তো তোমরা যখনই কাজ করো না কিন্তু তোমরা কি করো? সেই জায়গাটা প্রপার ভাবে সাজিয়ে গুছিয়ে নাও। তো সেম ভাবে কিন্তু ইউটিউবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হলে প্রপার ভাবে কিন্তু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে কাজ করতে হবে। তার জন্য কি তোমাদেরকে পুরো প্রপার ভাবে করতে হবে। তো আমাদেরকে এখানে কি করতে হবে? একটু সাজাতে হবে। তোমাদের এখানে কিন্তু এই দেখো লেআউট অপশনটা যেটা রয়েছে, চ্যানেল ট্রেলার ফর পিপল
হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে কি এখানে যারা যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বাট তোমার চ্যানেলে গেলে কিন্তু সে এই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। তারপরে রেখেছে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, ঘুরে ফিরে যারা আসছে তারা কিন্তু তোমার এই ভিডিওটা দেখতে পাবে। যাই হোক, এরকম ভাবে তোমাকে এখানে সেভ করতে হবে কিছু জিনিস। কিভাবে করবে দেখো, এখানে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাড সেকশন বলে। অ্যাডে ক্লিক করলে দেখো তোমরা এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবে, মানে তোমার ভিডিওতে, তোমার ভিডিও হয়তো অনেকে দেখছে না বাট তোমার চ্যানেলটা হয়তো কেউ এসে ওয়াচ করছে, তো চ্যানেলটাকে দেখার সেট করার জন্য তোমাকে এগুলো কিন্তু প্রপার ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। যেমন লাইভ ভিডিও তুমি একটা সেকশনে দিতে পারো, পোস্ট লাইভ স্ট্রিম, আপকামিং লাইভ স্ট্রিম, ঠিক আছে, প্লেলিস্ট দিতে পারো, ক্রিয়েট ভিডিও দিতে পারো, মাল্টিপাল প্লেলিস্ট দিতে পারো, এরকম অনেক কিছু কিন্তু দিয়েছি। এই অপশনগুলো তোমার চ্যানেলে কিন্তু সাজিয়ে তুমি দিতে পারো। তো যাই হোক, আমার যেগুলো এসেনশিয়াল আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার চ্যানেল অলরেডি করা রয়েছে, কি করা রয়েছে দেখো, একটা শর্টস ভিডিও করা রয়েছে, ভিডিও করা রয়েছে লং ভিডিও, তারপরে রয়েছে একটা দুটো প্লেলিস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দুটো প্লেলিস্ট রয়েছে, একটা লাইভ প্লেলিস্ট, একটা ভিডিও প্লেলিস্ট, ঠিক আছে, আর একটা পপুলার ভিডিও গুলো শো করছে। আমি এই চারটে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে কি দিয়ে রেখেছি দেখো, দুটো ভিডিও শো করবে। তো এই দুটো ভিডিওকে কিভাবে অ্যাড করবে, তো এই ভিডিওতে আমি এখানে তোমাদের যদি দেখাই, দেখবে এটাকে ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করার পর এটাকে জাস্ট এখান থেকে জাস্ট অ্যাড করতে হবে। এখানে 3 ডট রয়েছে, 3 ডটে গিয়ে চেঞ্জ ভিডিও করতে পারো। আমারটা এটা দেওয়া রয়েছে বলে তোমাদেরকে দেখাচ্ছি, একটা চেঞ্জ ভিডিও অপশন আসছে, একটা রিমুভ ভিডিও আসছে। তো এখান থেকে চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, আর রিমুভ করলে এখানে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের মতন ভিডিও দিয়ে নিও, ঠিক আছে। তো চলো, এবার এটা হয়ে যাওয়ার পর আমি ডিরেক্টলি ব্যাক করে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আমি তোমাদেরকে দেখাবো, আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করবো। তার জন্য কি করবো, বেঙ্গলি টেক টাইম বলে লিখে নেবো, ঠিক আছে। এই যে বেঙ্গলি টেক টাইম বলে লিখলাম, লেখার পর এরকম আমার চলে এলো, আমার চ্যানেলটা ভিউ চ্যানেলে চলে গিয়ে এখানে 3 ডট রয়েছে, দেখো এখানটা 3 ডট রয়েছে, এই যে এই কর্নারটা তোমরা 3 ডট দেখতে পাবে, এই জায়গাটা, ঠিক আছে। এই 3 ডটে গিয়ে আমি আমার শেয়ার করব, শেয়ার করে কপি লিঙ্ক করে নিলাম, তাহলে আমি আমার চ্যানেল লিঙ্ক কিন্তু কপি করে নিলাম। আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটা হচ্ছে যে এখানটা গিয়ে এই যে আমাদের এটা সেট করে নিলাম, সেট করে নেওয়ার পর এখানে গিয়ে জাস্ট একটা স্ক্রিনশট তোমরা তুলে নেবে, ঠিক আছে। স্ক্রিনশটটা তুলে নিলাম, স্ক্রিনশটটা তুলে নেওয়ার পর এবার ডিরেক্টলি ব্যাক করে চলে যাব কিসে, যে এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে যাব, ব্যাক করে আমি চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করলাম, আবার ওপেন করার পর এখানে আমি লিখবো এই যে ক্রিয়েটার সার্চ 2.0, এই চ্যানেলটা চলে এলাম। আসার পর দেখতে পাবো ভিউ চ্যানেল বলে অপশন রয়েছে, ভিউ চ্যানেল অপশনে গিয়ে এই যে ভিজিট কমিউনিটি বলে অপশন রয়েছে, এটাকে ক্লিক করবো। ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করার পর দেখুন লেখা আছে হোয়াটস অন ইয়োর মাইন্ড, ঠিক আছে। এইখানে আমরা পেস্ট করবো আমাদের লিঙ্কটা। তো এবার তোমরা বলবে যে দিদি তুমি তো তোমার চ্যানেলের লিঙ্কটা কপি করলে, তাহলে এখানে কেন পেস্ট করবে? কারণ এখানে কেন পোস্ট করবো, কারণ তোমরা দেখেছো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে, 13 লাখ সামথিং। দেখো না, এখানে ব্যাক করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চ্যানেলের সাবস্ক্রাইবারটা কত রয়েছে। দেখো এই দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 13.7 লাখ সাবস্ক্রাইবার, মানে কত সাবস্ক্রাইব। এগুলো হচ্ছে কি টেক ক্যাটাগরি বড় ক্রিয়েটার্স, ঠিক আছে। তো এই চ্যানেলে আমরা গিয়ে ভিজিট কমিউনিটিতে যাচ্ছি, যাওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করবো। এখানটায় যাবো, এখানটায় গিয়ে কি করবো, লিঙ্কটা যেটা কপি করেছিলাম জাস্ট ওটাকে এখানে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ইমেজের অপশন রয়েছে, এই জায়গাটা, তো এই জায়গাটা থেকে আমরা এখানটা থেকে নিয়ে নেব। তো গেলাম, নিয়ে নেওয়ার পর এটা আমি একটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমি জাস্ট এভাবে করে দেবো। এই জায়গাটা দিলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু দেখা যাচ্ছে, বেঙ্গলি টেক টাইম নামটা দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর এখান থেকে কিন্তু আর যদি তোমরা চাও শুধু ভিডিওটা দেখানোর জন্য, তাহলে এরকম ভাবে ভিডিও ইন্টারফেসটা এটাকে এডিট করে সেভ করে নেবে, ঠিক আছে। তো আমি জাস্ট এরকম রাখবো, কারণ আমি আমার চ্যানেলের নামটা দেখাবো আর চ্যানেল লিঙ্কটাই কপি করেছি। যদি তোমরা ভিডিওটা দেখাতে চাও তাহলে ভিডিও লিঙ্কটা কপি করবে, ঠিক আছে। যারা যেটা কপি করবে সেটাই কিন্তু এখানে পেস্ট করবে। ভিডিও লিঙ্ক যদি কপি করো, ভিডিও লিঙ্কটা পেস্ট করবে, আর যদি চ্যানেলের লিঙ্ক কপি করো, চ্যানেলের লিঙ্কটা পেস্ট করবে। এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ডান করবো, ঠিক আছে। ডান হলে এখান থেকে কি হবে, ডান করে দিলে তোমার এটা কিন্তু হয়ে গেল। এই দেখো এটা নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই দেখো আমি আমার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, জাস্ট ফর এটাকে এখান থেকে তোমরা পোস্ট করে দেবে, এই অপশনটা এখান থেকে পোস্ট করে দেবে। তাহলেই কিন্তু তোমরা এটা পোস্ট করে দেওয়ার পর এই যে ক্রিয়েটার রয়েছে তাতে এত সাবস্ক্রাইবার রয়েছে, সেখান থেকে তার কমিউনিটিতে পোস্ট হয়ে গেল, তোমার এতগুলো লোক তোমার কিন্তু ভিডিওগুলো ওর থ্রু থেকে কিন্তু দেখতে পাবে, মানে ক্রিয়েটার সার্চের থ্রু থেকে কিন্তু দেখতে পাবে, এই চ্যানেলের থ্রু থেকে, ঠিক আছে। তারা ভিডিওটা দেখবে, তোমার কিন্তু ওয়াচ টাইম গ্রো হবে, ইভেন কি সাবস্ক্রাইবার তোমার চোখ বন্ধ করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এখান থেকে পেয়ে যাবে। 13 লাখের চ্যানেল, বুঝতে পারছো, সেখান থেকে তুমি 1000 সাবস্ক্রাইবার কিন্তু পেয়েই যাবে। 1000 না 500টা তো অ্যাটলিস্ট পেয়ে যাবে, আর বাকি তোমাদের ভিডিও থেকেই চলে আসবে। এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ওয়াচ টাইম এন্ড সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা, আর তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু পুরো ব্যাপারটাকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব কম সময়ে কিন্তু তোমরা তোমাদের ওয়াচ টাইম এন্ড কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখো তো নেক্সট ধমাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো।